রুশো, কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে, কি অবস্থায় এখন নিচু এলাকার মানুষজন, এবং আবহাওয়া অফিস এ নিয়ে কি বলছে, সব মিলিয়ে জানাবেন। হয়েছিলাম তখন গতকালের যে পদ্মা নদীর উচ্চতা সেটির তথ্য জানিয়েছিলাম। আজকে সকালের তথ্যটি আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে। আহ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে আজকে সকালে 17.48 মিটার উচ্চতা দিয়ে এই পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। এটি যে বিপদ সীমা সেটি থেকে 0.57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো যেটি হয়েছে যে আসলে এই যে উজান থেকে নেমে আসা ঢলের কারণে যে পদ্মার পানি বাড়ছে, এটিতে যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে পদ্মা নদীর কোল ঘেঁষে যে সমস্ত বসতিগুলো আছে, সেগুলো মূলত আমরা দেখছি যে প্লাবিত হওয়া শুরু হয়েছে। এখন আমি আছি মহানগরীর পঞ্চবটি শ্মশান ঘাট এলাকার আইবাদের উপরে আমি দাঁড়িয়ে আছি। এখানে আপনি দেখছেন যে 24 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দারা, যারা একেবারেই পদ্মার কোল ঘেঁষে যারা বসত গড়েছেন, তাদের বাড়িগুলো কিন্তু পানিতে তলানো শুরু হয়েছে। এবং এর পাশাপাশি যেটি আমরা একটু দেখাতেই চাই যে এখানে রাজশাহী মহানগরীর ভেতরে সব থেকে বড় যে শ্মশান ঘাট, পঞ্চবটি শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটের পাশে যে সমাধিস্থলটি আছে সেটিও কিন্তু পানিতে এর বেশ কিছু অংশ কিন্তু তলিয়ে গেছে। তো এই যে পানি বৃদ্ধির যে বিষয়টি, সেটি হলো পানি উন্নয়ন বোর্ড বা বোর্ডের সাথে আমরা যে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটা নিয়ে আসলে পানি অতিমাত্রায় যে বৃদ্ধি পাবে এমনটি নয়। এই পানি বৃদ্ধির হার হয়তো আরো 1-2 দিন থাকতে পারে, তবে এটি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা তারা দেখছেন না। আর যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথাও ভাবছেন। বিশেষ করে জিও ব্যাগ, ব্লক এগুলোর মাধ্যমে যেটি আপৎকালীন ব্যবস্থা, সেটি কিন্তু তারা নেবেন, এ ধরনের কথাও বলছেন। তো তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন এবং যেটি বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে থেকেই এই যে পানি বৃদ্ধির হার, সেটি কিন্তু স্থিতিশীল হবে। তবে চরাঞ্চলের মানুষজনের কিন্তু ভোগান্তির চিত্রটি আরো বেশি। আপনাকে জানিয়ে রাখি যে এই যে পদ্মার মাঝে যে চর রয়েছে, সেই চরে প্রতি বছর আমরা যেটি দেখতে পাই যে সেই চরগুলোতে কিন্তু মানুষজন তারা বেশ ভোগান্তিতে পড়েন। অনেকে বসতি ছেড়ে অন্য স্থানে তাদের আশ্রয় নিতে হয়। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে যে হারে পানি বাড়ছে, এতে করে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ তারা বলছেন যে বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত তারা দেখছেন না। 2-1 দিনের মধ্যে পানি হয়তো থাকবে, তবে সেটি স্থিতিশীল হবে। তো সব মিলে এখন পর্যন্ত আমার কাছে এই এই ছিল সর্বশেষ তথ্য। রুশো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।